আনন্দি তো একজন সৎ নিষ্পাপ চরিত্রবান মানুষ ছিল, তাকে কেন অকালে এভাবে চলে যেতে হবে বলুন তো? চিরটাকাল সবার জন্য উপকার করে গেছে, আর আজকে সেই সবাই ওকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেবে। আমি না আসলে মানতে পারছি না, আমি মানতে পারি না। আমি কি করে মেনে নেব, কি করে মেনে নেব? আনন্দি নেই, আর আনন্দি ছাড়া আমি এক মুহূর্ত ভাবতেই পারি না জীবনের কথা। আনন্দি চলে গেছে, আমি মেনে নেব না? না, এ সম্ভব নয়, সম্ভব নয় আমার পক্ষে। আমি কালকে আদ্রিতার বাড়ি যাওয়ার সময় আমায় বারবার জিজ্ঞেস করছিল, পিপি বাবাই আর মামা আসবে তো আমায় নিতে? আমি বললাম হ্যাঁ বাবু আসবে, কালই আসবে। উমা, চুপ কর, ওরে তোরা চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। মা, মা একটু শক্ত হও মা, আমাদের আদিকে সামলাতে হবে তো। কাকুমণি বলছি সত্যি, এটা কি সত্যি? আমাকে যেগুলো বলছে এটা কি সত্যি? আমাকে বিশ্বাস করতে হবে এগুলো? হ্যাঁ ঠাম্মি, ও ঠাম্মি বলো না, ও ঠাম্মি বলো না। আনন্দি আর নেই? সত্যি নাকি? সত্যি বলছে এরা? কি 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 ভুল করলাম আমি বলো তো? তোমরা আমাকে চুপ করে আছো কেন? বলো না, আমি কি ভুল করে ফেললাম? আনন্দি আরে ঠিক বলছে এরা, বলো না, চুপ করে আছো কেন? আরে 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 পালি, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন তোমরা? আরে আমি বুঝতে পারছি না, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলো কি ভুলটা করলাম, বলো। এই আনন্দি, আনন্দি ওরা কেউ বিশ্বাস করছে না আমায়। তুমি প্লিজ বলো। তুমি আমাকে তো ছেড়ে চলে যেতে পারো না, তাই না? তুমি এরকম করতে পারো না। ওদেরকে একটু প্লিজ বলো। আমি তো জানি, আমি বিশ্বাস করছি, কিন্তু ওরা বিশ্বাস করছে না। একটু ওদের বুঝিয়ে বলো না, প্লিজ বলো। এই আনন্দি, আনন্দি তুমি এরকম আমার সঙ্গে করতে পারো বলো? এই আনন্দি, এভাবে চুপ করে আছো কেন? কথা বলো না আনন্দি। আমার পাহাড়ি ঝর্ণা এভাবে চুপ করে থাকে না, কথা বলো। আচ্ছা বেশ ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না। আমি খুব খারাপ, আমি খুব খারাপ ডাক্তার। আমি খুব বাজে, সব দোষ আমার। আমি অপরাধ মাথা পেতে স্বীকার করে নিচ্ছি। কিন্তু উমার কথা তো একটিবার ভাবো। উমা বাবাইয়ের কাছে বেশিক্ষণ থাকতে চায় না। আনন্দি, আমার মাথা কাজ করছে না, আমি কি করবো? এই আনন্দি, আনন্দি ওঠো, আনন্দি, তোমায় ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারবো না। ওঠো না আনন্দি, প্লিজ ওঠো, ওঠো প্লিজ, ওঠো ওঠো। আদি, আদি, এই চুপ, একদম চুপ করবি তুই, কথা বলবি না তুই। একদম তুই আনন্দকে সহ্য করতে পারতিস না, একটাও কথা বলবি না এখন। আমি সেটা মেনে নেবো না, কিন্তু একদম চুপ কর তুই। আদি, আদি নিজের মধ্যে নেই ভাই। মানে কথা বলিস না বেশি। আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার ভালোবাসা, আমার জীবন, আমার অ্যাসপিরেশন, আমার বেঁচে থাকার কারণ ওখানে পড়ে রয়েছে। দ্য সুপার সিক্স, যারা মিরাকেল করার জন্য পরিচিত, তারা বলে দিয়েছে যে এটা একটা ক্লিনিক্যাল ডেথ। আনন্দি আর নেই। আমি পারবো না আনন্দি তোমাকে ছাড়া বাঁচতে। তুমি চলে যেতে চাও তো? আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চাও? হ্যাঁ, তাহলে আমাকেও নিয়ে যেতে হবে তো। আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমাকেও নিয়ে যাও। একা চলে যাবে, এটা হতে পারে না। আমিও যাবো ওর সঙ্গে। আদি কি করছিস? আদি আদি তুই নিজেকে সামলা। আদি উমা আছে, উমার জন্য তুই নিজেকে একটু শক্ত কর। আদি আমরা সবাই আছি এখানে, কিন্তু 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 আদি তুই কোনো কথা বলিস না। তুই আমাকে ছাড়, তুই কোনো কথা বলবি না একদম। ছোট থেকে আমাকে প্রচুর হিংসা করেছিস তুই। আমাকে বাবা যখন ভালো বলতো তখন তুই সব থেকে বেশি হিংসা করতিস। আমি যখন ভালো নাম্বার পেয়েছি তখন তুই আমাকে হিংসা করেছিস, হিংসের চোখে দেখেছিস। আজ তো তোর খুশি হওয়ার কথা। খুশি হ। আনন্দের এই অবস্থা দেখ, কথা বলছে না। খুশি হবি না? আরে ও তোর ছেলের ভবিষ্যৎ সিকিউর করে দিয়েছে। এবার তো খুশি হ। আরে তুই তো জিতে গেলি, আমরা হেরে গেলাম। হ্যাপি। আমি আনন্দকে কোনোদিনও বলতে পারিনি ভাই। আমি ওকে কতটা রেসপেক্ট করি আমি ওকে। আমি কোনোদিনও বলতে পারিনি। আর আমি চেষ্টা করলেও সব জানি ওর মতো হতে পারবে না। ওর কাছে আমার নিজেকে খুব ছোট মনে হতো, জানিস তো ভাই। খুব ছোট মনে হতো। তাহলে ফিরিয়ে দে না দাদা,
ফিরিয়ে দে না আনন্দিকে, আমি তো কোনোদিন তোর কাছে কিছু চাইনি বল, এই একটিবার ভিক্ষে চাইছি, দে না ফিরিয়ে, ফিরিয়ে দে প্লিজ, ফিরিয়ে দে। আত্মহননের পঞ্চে মহাপাপ। কি বলেন, কি বললেন, কি বললেন? এই শুনুন, এই আপনারা এই যে এই সমস্ত পড়ে রয়েছেন, এগুলো কি, এগুলো কি, এগুলো কি? আপনারা কি সত্যিকারের সাধু? হ্যাঁ, না না আপনার সে যাই পারে হোক, কিন্তু আপনারা না এগুলো ছেড়ে চলে আসুন। উঠুন উঠুন, আপনারা উঠুন উঠুন বলছি, আপনারা উঠুন, এখান থেকে উঠুন উঠুন, আপনারা এগুলো ছেড়ে চলে আসুন, ছেড়ে চলে আসুন। এগুলো যার জন্য পড়েছেন ওই মূর্তি আপনাদের কথা শুনছে না। এই চোখে রাগ হয়। তেমন তো তেমন রাগ হয় এই চোখে। আরে বাবা, আপনারা ওই মূর্তিকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন ওই মূর্তিকে, কেন কেন আমার আনন্দের প্রাণটা কেড়ে নিল অকালে অকারণে, কেন তাকে কেড়ে নিতে হলো? এটা পাপ নয়? জানেন, আমাদের 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 একটি মাত্র মেয়ে আছে, উমা। আমাদের মেয়ে তার মাম্মামকে ছাড়া কিছু বোঝে না। সেই মেয়ের জন্য আপনার ওই মূর্তি কি করলো? এই ছোট্ট একরত্তি মেয়ে কি করলো তার জন্য? সে কি করবে, কি দেখবে? বাড়িতে তার মাম্মাম ছবি হয়ে ঝুলছে, এটা দেখবে? এটা পাপ না? জিজ্ঞেস করুন আপনার মূর্তিকে, এটা পাপ না? ঈশ্বরের ইচ্ছার উপর কারোর হাত থাকে না বাবা। কি বলেন? ঈশ্বরের ইচ্ছে কিচ্ছু জানেন না আপনারা। আপনারা জানেন আনন্দী আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে কতবার? জিজ্ঞেস করুন আপনার ওই মূর্তিকে, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, উনি সাক্ষী আছেন, জিজ্ঞেস করুন কতবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমাকে। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন, দাঁড়িয়ে আছেন কেন? জান, ঠিকই বলেছিস দাদু ভাই। দিদি ভাই আমাদের জন্য যা যা করেছে, আমরা ওর জন্য সিকি কণাও করতে পারিনি। ছি ছি ছি, ঘেন্না ঘেন্না হচ্ছে নিজের উপর, ঘেন্না। শুনতে পাচ্ছেন কি বলছে? শুনছেন? আর আপনারা এখানে বসে বসে যোগ্য যোগ্য খেলছেন। আপনারা কেউ কিচ্ছু করেননি, আমার আনন্দের জন্য কেউ কিচ্ছু করেননি। আচ্ছা, আনন্দিত একজন সৎ নিষ্পাপ চরিত্রবান মানুষ ছিল, তাকে কেন অকালে এভাবে চলে যেতে হবে বলুন তো? হ্যাঁ, ও তো কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, চিরটাকাল সবার জন্য উপকার করে গেছে। আর আজকে সেই সবাই ওকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেবে, আর আমার কাছে তার কোনো উত্তর নেই। চোখের সামনে থেকে যান, চলে যান, আপনারা যান, জাস্ট চলে যান, চলে যান, যান, চলে যান সব। কোনো ঠাকুর নেই, কোনো দেবতা নেই, সব মিথ্যে, সব মিথ্যে, তার বিচারও নেই, সব মিথ্যে, সব মিথ্যে। আমার আনন্দী ঠাকুর ছিল, আনন্দী ঠাকুর, ওই ছিল দেবী, ওই আমার দেবী। আদি কি করছিস কি আদি? ও যখন নেই তখন এগুলো কিচ্ছু দরকার নেই, দরকার নেই এগুলো, কিচ্ছু না, সব সব ফেলে দেবো, কিচ্ছু দরকার নেই। আমাকে মার, আমাকে মার, আমাকে মার, যা বলে আমাকে বল, কিন্তু শান্ত আদি, এরকম করিস না আদি, এরকম করিস না। সব 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 শেষ হয়ে গেল, সব শেষ। আমার হাতে আর কিচ্ছু রইল না, আমি আর কিচ্ছু করতে পারবো না, সব শেষ।